কি তোমরাও ভাবছো তো কি এমন ঘটলো, কেন ক্লায়েন্ট এরকমটা রিয়্যাক্ট করলো? তো হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট মৌ। তো দিনটা ছিল 6 ফেব্রুয়ারি, তো আজ ছিল আমার দুটো ব্রাইড। তো ভোরবেলা উঠে আমি সকালে একেবারে ভোরবেলায় চলে গেছিলাম। প্রায় তখন 6:30 বাজে, তখন আমি চলে গেছিলাম ফার্স্ট লোকেশনে, যেহেতু আমার বৃদ্ধি লুকটাও করার আছে। তো ফার্স্ট লোকেশনে এসে বৃদ্ধি লুকটা করি। তো এখানেই সে আমার খারাপ ইনসিডেন্টটা ঘটে। এখানে যখন তোমরা ফার্স্ট ভিডিওতে দেখলে, এখানে যখন ক্লায়েন্টের আমি আইলাইনারটা পরাই, তখন কি হয়েছিল, আমার হাত থেকে লাইনারটা পড়ে গেছিলো এবং লাইনারটা চারিদিকে তো ছড়িয়ে গেছিলো, পুরো জায়গাটা কাচড়ে টুকরো ফুকরো হয়ে গেছিলো। তারপরেও এই ব্রাইডের শাড়িতেও একটু হালকা পাতলা কালো কালো ছোপ লেগে গেছিলো। এর জন্য ক্লায়েন্ট প্যানিক করে এবং ক্লায়েন্ট অনেকটাই রুড ব্যবহার করে আমার সাথে। তো যেহেতু ফলটা আমারই ছিল, তো যাই হোক, ফার্স্ট লোকেশনে কমপ্লিট করে সেকেন্ড লোকেশনে আমি আসি। তো এইখানে এসে আমার একদমই মনে হয়নি যে আমি অন্য কারোর বাড়ি এসেছি। আমার মনে হচ্ছিল আমার দিদির বিয়ে এবং আমার নিজের বাড়িতেই। তো যাই হোক, খুবই ভালো ছিল তারা, খুবই ভালো মানুষ ছিল, খুব ভালো ব্যবহার তাদের। তো ওখানে গেছিলাম, আর আজকে দুজন ব্রাইডই আমার অন টাইম, মানে বৃদ্ধি লুকে অন টাইমে বসেছিল। তো যাই হোক, ফার্স্ট লুকটা কমপ্লিট করার পর সেকেন্ড লুকটাও আমি কমপ্লিট করছি। আর তোমরা জানি অবশ্যই কোন লুকটা তোমাদের বেটার লেগেছে আর মেকআপটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। তো এখানে এসে প্রথমে আমি বৃদ্ধ লুকটা কমপ্লিট করার পরে আমাকে ক্লায়েন্টের বাড়ি থেকে দিয়েছিল লুচি এবং আলুর তরকারি বা সোয়াবিনের তরকারি, কিছু একটা হবে, আমার খেয়াল পড়ছে না। জানো তো, আমি বলছিলাম যে আমি খাবো না, তো আমাকে জোর করে বলছিল তোমাকে খেতেই হবে, না খেলে তোমাকে ছাড়বো না। তো কি করবো, খেতে তো হবেই। তো খেয়ে দিয়ে আমি ওখানে কিছুক্ষণ থেকে তারপর আমি ওখান থেকে চলে গেছিলাম এক্সাম দিতে। আজ ছিল আমার কলেজের ইন্টারনাল এক্সাম। তো ওখানে এক্সাম দিয়ে এসেই আমি চলে এসেছিলাম ব্রাইডের বাড়ি, এবং ব্রাইডের তখন হালদি রিচুয়ালস হচ্ছিল। আর নেক্সট পার্টটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। আজকের জন্য টাটা।